আমাদের শুভেন্দুদা বলতেন যে এই বিশ্ব বাংলা বটাই তো হচ্ছে বাংলাদেশের প্রতীক। আমরা কেন বাংলাদেশের প্রতীককে রাখবো? আমাদের সত্যমেব জয়তে, আমাদের 47 সালের পর থেকে আমাদের যে ভাবনা চিন্তা, আমরা ভারত সরকার, আমাদের সরকার ভারত সরকার, আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার, তো সেখানে বাংলাদেশের বটা কেন আসবে? বদ্বীপ তো নয়, পশ্চিমবাংলাটাকে বদ্বীপ বানানোর চেষ্টা করছিল, সেটা হলো না। তো সঠিক সিদ্ধান্ত, এবং মানুষ এটাকে সাপোর্ট করছেন, যে বন্দে মাতরম গান করছে সকালবেলায় স্টুডেন্টরা, সত্যমেব জয়ন্তী আমরা ছোটোতে দেখে এসেছিলাম 80-র দশকে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন একটা ভালোবাসার দিক তৈরি হচ্ছে, নতুন ভাবনা তৈরি হচ্ছে, যেটা পশ্চিমবাংলা কখনো দেখেনি। আমি নিঃসন্দেহে বলতে পারি আমাদের বিজেপি সরকার এবং আমাদের চিফ মিনিস্টার শুভেন্দুদা মানুষের জন্য কাজ করবেন, এবং আমরা সকলেই একজন কর্মী হয়ে মানুষের সাথে কাজ করব। একটা মানুষের মূর্তি থাকে, অবক্ষ মূর্তি থাকে, খুব ভালো কথা, কিন্তু ধরুন আমাদের একটা স্টেডিয়ামের সামনে, যুবতীর সামনে আমরা কী ছিল, একটা দুটো পা রাখা ছিল আর একটা ব করে একটা গোল, এই ধরনের কিম্ভিত মানে কী বলে একটা বিভৎস একটা দেখতে একটা ছবি ছিল, সেটা থাকা ঠিক না। একটা খেলোয়াড়ের ছবি থাকবে, আমাদের গোষ্ঠবল আছে তাদের ছবি থাকতে পারে, আমাদের লেন্ডার পেজ আছে, ইনারা আছে, কত মানুষের ছবি থাকতে পারে, তাই না আমাদের। তো সেখানে দাঁড়িয়ে এসব মাথা নেই, শুধু বটা লেখা থাকবে আর সেরকম পা দিয়ে, এটা একটা অদ্ভুত ধরনের। তো যাই হোক, আমি একটা কথা বলতে পারি, নিঃসন্দেহে ভরসা রাখুন, এই সরকার মানুষের সরকার, এই সরকার আমাদের শুভেন্দুদা আপনাদের ঘরের দাদা ভাইয়ের মতো কাজ করবে, আর আমরা তার সহপাঠী হয়ে কাজ করব। প্রত্যেকেই ডবল ইঞ্জিন সরকার, মোদিজির নেতৃত্বে আমরা চলবো, আমরা অমিত শাহজির নেতৃত্বে চলবো, এটুকু বলতে পারি। আমাদের নেতা শুভেন্দুদা চিফ মিনিস্টার হওয়ার প্রথমেই বলেছেন যে আমাদের তিলোত্তমা কলকাতা, শুধু মুখে বললে নয়, যে তিলোত্তমা কলকাতাকে আমরা সুন্দর করে সাজিয়ে তুলব, সেটা চিফ মিনিস্টার আমাদের শুভেন্দুদা এটা দায়িত্ব নিয়ে করছেন। এবং আমি বলবো এটাতে আমাদের কলকাতাবাসী খুশি, আমাদের রাজ্য সরকারের সমস্ত স্টাফরা খুশি, প্রত্যেকটা মানুষ খুশি, কারণ মানুষ আমাদের নিয়ে এসছে নতুন কিছু করে দেখানোর জন্য। আজকে 40-50 বছর ধরে কেন্দ্রীয় সরকার থেকে দূরে থাকতে থাকতে বাংলাদেশে যে প্রভাবটা পড়েছিল, সেই প্রভাবটা যাতে না থাকে, তাই আমি মনে করি এটা সঠিক পদক্ষেপ। এবং যাদের হোকার্স আছে নিশ্চয়ই তাদেরকেও আমরা ব্যবস্থা করব ফিউচারে, কিন্তু এটা হতে পারে না যে আপনি একটা 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে একটা দোকান ইনভেস্টমেন্ট করলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার ওই দোকানে তোলা পাচ্ছে না বলে তার সামনে 4-5 জন হোকারকে বসিয়ে দিলেন, সেই দোকানদার ব্যাংকে লোন নিয়ে সে দোকান করেছে, সে শেষ হয়ে যাবে, এটা হতে পারে না। সবাইকে করে নিতে হবে। আর তোলাবাজি হচ্ছিল, যে কথাটা হচ্ছে কোনো দোকানদার, যেমন ধরুন ধর্মতলায় খুব ভালো ভালো দোকান আছে, ধর্মতলা আমাদের একটা মানে হার্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা যায়। তো সেই ধর্মতলায় যারা দোকানদার আছেন, যারা দোকান ইনভেস্টমেন্ট করে আছেন, যারা ভাড়া দেন প্রায় 4 লাখ 5 লাখ টাকা মান্থলি ভাড়া দেন, তৃণমূল কংগ্রেসের, এবং কী করতো, যদি কাটমানি 50,000 টাকা না দেওয়া হয় তার সামনে দোকান বসিয়ে দিচ্ছিল, মানে 2-4 জন হোকার্সকে এনে বাংলাদেশকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছিল। এটা তো চলতে পারে না। আমরা তিলোত্তমা কলকাতা বানাবো, আমাদের চিফ মিনিস্টার বলেছেন তিলোত্তমা কলকাতা, এবং সুন্দর এক রাজ্য সরকার তৈরি হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।